জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের সকলকে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের তো অনেকভাবে অনেক রকমভাবে নির্দেশ দিয়েছেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদের আশীর্বাদ দিলেন সত্যি সত্যি আমাদেরকেও ক্ষতি করতে পারবে না। আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে আর কি করতে হবে, এই বিশেষ কিছু কথাই নিয়ে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন। দেখুন, আমরা সংসারে থাকি, তো সংসারে থেকে কি হয় বলুন তো, মাঝে মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হয়েই থাকে। কেন হয় বলুন তো? মনের মেল থাকছে না, ভিতরে বাইরে মেল নেই, একের সাথে অপরের কথাবার্তা ভালো নেই। সংসারে এইটা নিয়ে প্রায় অশান্তি হয়। তার জন্য পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কিছু জিনিস শেখালেন, যে জিনিসটা আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে, না চললে কিন্তু হবে না। আচ্ছা, শ্রী শ্রী ঠাকুর আমাদের 3টি কাজ করতে বারণ করলেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের এই সংসারে 3টি কাজ করতে বললেন। ঠাকুর বললেন অন্তত 3টি জিনিস আমাদের সকলেরই অভ্যাসে থাকা দরকার। আমরা সৎ ব্যবহার করব, ঘরে বাইরে আপনার ব্যবহারটা সৎ হওয়া যায়। এই সৎ ব্যবহার করলে আপনার আচরণটাও দেখবেন ভালো হচ্ছে। এ নিয়ে লোকে আপনার দিকে আঙুল তুলবে না, সে ঘরের লোক হোক বাইরের লোক হোক। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন সৎ ব্যবহার সকলেরই অভ্যাস থাকা দরকার। চটবো না, চটে যাওয়া একটা খুব বাজে অভ্যাস, যেটা আমাদের প্রত্যেকেরই আছে। এটা প্রবৃত্তির একটা খুব বড় অংশ, চটে যাওয়া। ধরুন, কেউ আমার দোষ আমাকে বলতে এলো, আমি চটে যাব। কেউ আমায় কিছু বলল, কেউ আমাকে দুটো গালাগালি করে দিল, আমি চটে যাব। তো এই চটে যাবার অনেক কারণ হতে পারে, রাগ করবার অনেক কারণ হয়ে থাকে। তো এই রাগটাকে থামাবো কিভাবে? কিভাবে এই রাগটাকে থামাবো? রাগটাকে শ্রী শ্রী ঠাকুর নিয়ন্ত্রণে রাখতে বললেন। রাগ কন্ট্রোল করা যায় একমাত্র নাম ধ্যানের মাধ্যমে। তাই শ্রী শ্রী ঠাকুর চড়তে বারণ করলেন, সৎ ব্যবহার করতে বললেন। আরও একটা কথা, সেটা হচ্ছে মিষ্টি কথা কব। মিষ্টি কথা মানে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের সব সময় সুন্দর করে কথা বলতে বলেছেন। কথা যদি আপনার ভালো হয়, তাহলে আপনার সাথে সবাই মেলামেশা করবে। তাই এই যে 3টি জিনিস ঠাকুর বলছেন, বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে আমরা এগুলো করব। চটবো না মানে আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করব, তা নয় কো। কেউ যদি আমার উপরে ক্ষুব্ধও হয়, তাহলেও আমি সৎ ব্যবহার করব। চটবো না, মিষ্টি কথা কব, এমনকি শত্রুর সাথেও কিন্তু উইথ অল অ্যালার্টনেস, সতর্কের সাথে। এটা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন। এরপরে চলার পথকে অবাধ করার কৌশল। ক্ষতি তো আপনার কোনোদিন কেউ করতেই পারবে না, ঝগড়া আপনার সাথে কারণ হবে না, যদি এইভাবে আপনি চলতে থাকেন। কাজের সুনাম কখনো নিতে নেই, ক্রেডিট দিতে হয় অন্যকে। পরনিন্দা একেবারে জন্মের মতো বিদায় দিতে হয়। কেউ যদি আপনার নিন্দাও করে, তাও তার প্রশংসা করবেন। ধৈর্য সহকারে এমনতর যদি করতে পারেন, দেখবেন প্রকৃতি আপনাকে সুপ্রতিষ্ঠিত করে দেবে সমাজে। অকপটে নিজের ভুল ত্রুটি স্বীকার করবেন এবং নিজেকে সংশোধন করতে চেষ্টা করবেন। যারা আপনার ভুল ধরিয়ে দেয় তাদের ধন্যবাদ দেবেন। আমরা কি করি? যারা আমাদের ভুল ধরিয়ে দেয় তাদের তাদের সঙ্গে চটে যায়, তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, ঝগড়া লেগে যায় তাদের সঙ্গে, এটা হয়েই থাকে। তার জন্যই ঠাকুর এই যে পয়েন্ট আকারে নির্দেশগুলো দিয়েছেন, ওপরটাই তার জন্য লেখা আছে চলার পথকে অবাধ করার কৌশল। আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমার চরিত্র, আমার আচরণ যদি উন্নত না হলো, তাহলে আমার দীক্ষাটা নিয়ে কি হলো? আমি তো আগে যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম। আমাদের অভ্যাসটা সবসময় ভালো করতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন তাহলে তাদের ধন্যবাদ দেবেন,
তারা দেশবশত আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইলেও আপনি মুক্ত কণ্ঠে বলবেন, আপনারা আমার প্রকৃত বন্ধুর কাজ করলেন, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াই তো বন্ধুর কাজ। আর কখনো রাগ করতে যাবেন না। এই সামান্য তুকটাকে ঠিক করে চলতে পারলে দেখবেন পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন আপনার ক্ষতি কিছুই করতে পারবে না, বরং এই প্রতিকূলতা পাড়ি দিয়ে চলতে গিয়ে আপনি কতখানি বেড়ে উঠবেন। এ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সুন্দর নির্দেশগুলো, এগুলো যদি পালন করা যায়, সত্যি সত্যি আমরা জীবনে একদিন বড় হব, উন্নত হব। বড় হওয়া মানে টাকা পয়সার দিক থেকে নয়, বড় হওয়া মানে আপনার আচরণ ভালো হবে, আপনি সুন্দর এবং আপনার আচরণ হবে সুন্দর, আপনার ব্যবহার হবে ভালো, আপনার কথাবার্তাও হবে ভালো। তো এইভাবে আমাদের চলার পথকে ঠিক করতে হয়, বিভিন্ন অসুবিধাকে সুবিধা করে নিতে হয়, সমস্ত যে খারাপ দিকগুলোকে যে আমাদের মধ্যে দুদিক থাকে, আমাদের মধ্যে দুটো গুণ থাকে, একটা সদ্গুণ, একটা বদগুণ। বদগুণটা সহজে আয়ত্ত হয়, সদ্গুণটা আমরা আয়ত্ত করতে দেরি করে ফেলি। তাই বদগুণগুলোকে বর্জন করে দিতে হয়, নাহলে ধীরে ধীরে এতটাই পেয়ে বসে, বাড়তে থাকে, তখন আমরা ভালো কি বুঝি না, মন্দ কি বুঝি না। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের এত কথা বলেছেন। আজকে আমাদের যখন সমস্যা হয়, সেই সমস্যার সমাধান যখন না পাই, তখন আমরা ছুটে চলে যাই ঠাকুর বাড়ি। কেন যাই? কারণ আমরা আচার্যদেবের কাছে নিবেদন করতে যাই। তিনি সব সমাধান জানেন। কেন তিনি জানেন? তার কারণ কি? কারণ তিনি তাকে ফলো করেছেন, তাকে অনুসরণ করে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন। আর সব সমস্যার সমাধান কিভাবে করতে হয়, সমস্যাকে কিভাবে সমাধানে নিয়ে আসতে হয়, সেটাও তিনি শিখেছেন ঠাকুরের কাছেই। তাই তিনি আচার করে আমাদের আচরণ দেখিয়ে দিচ্ছেন, তার কাছে জানতে, তার কাছে বলতে আমরা ঠাকুর বাড়ি যাই। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই পরম দয়ালের নির্দেশগুলি যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করে থাকি, তার কথাগুলো শুনছি, তার নীতিগুলো শুনছি, বাস্তবে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের আর চিন্তা থাকবে না, আমরা আস্তে আস্তে নিয়ন্ত্রিত হয়ে যাব। এই যে ঠাকুর আমাদের বললেন যে কখনো রাগ করতে যাবেন না, এই রাগটাই আমাদেরকে খেয়ে ফেলে, তাই রাগ করতে নেই। ঠাকুর বললেন নিয়ন্ত্রণে, রাগকে সবসময় কন্ট্রোল করতে হয়। রাগে অনেক জিনিস নষ্ট হয়ে যায়, সেগুলোকে আর এমনভাবে আমরা নষ্ট করে ফেলি, ঘুরিয়ে আনা যায় না। ধরুন আমার রাগ হয়েছে, আমি কারোর সাথে এমন ব্যবহার করলাম, তার সাথে আর কথাবার্তা হলো না, একদম শেষ পর্যন্ত দেখা যাবে যে এই রাগ করার থেকে ভালো কথা তো ওর সাথে আমার এটা হয়ে যেত, কিন্তু হলো না। তাই রাগ হচ্ছে মানুষের চরম শত্রু। আবার পরম দয়াল কোনো এক জায়গায় বলছেন, সমস্যা এক থাকলেও সদাচার পালনে এবং উপযুক্ত আদর্শকে নিয়ে নিষ্ঠা আনুগত্য সহ জীবনে প্রতিষ্ঠিত করতে প্রয়াসী হলে বুকের ভেতর আর ভয় থাকে না। তখন মনে হয় তোমার মতো করব পালন মরণ স্তব্ধ করে। দয়ালের এই দয়াই শেষ কথা, তার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে গ্রহের বিপাক বৃদ্ধি পায়। আমরা বিভিন্ন রকম অসুবিধায়, বিভিন্ন রকম বিপদে পড়তেই থাকি, কারণ তিনি সব কিছুর কেন্দ্র। তাকে কেন্দ্র করে এই সৃষ্টির সব কিছু ক্রমবিবর্তনের পথে এগিয়ে চলেছে। জীবন, মৃত্যু আর জীবন, এই ধারাবাহিকতার মাধ্যমে মূল বিষয় হলো বাঁচা আর বাড়া এবং অন্যকে বাঁচার সুযোগ করে দেওয়া, যা ঠাকুর খুব সহজেই জীব জগতের কল্যাণের জন্য বলে গেছেন। তিনি বলে গেছেন, সত্যানুসরণের মধ্যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, কেহ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়। তাই প্রথম কাজ কি? নিজেকে ঠিক করা, চিন্তা ও কর্মে এবং আহারে বিহারে শুদ্ধতা নিয়ে আসা, নিজেকে সহজ করে তোলা, অন্যের প্রয়োজনে দিতে শেখা। তার সহজ বিধান আমাদের পরম দয়ালের সহজ বিধান হলো যজন যাজন ইষ্টবৃত্তি সস্তয়নী সদাচার। এই পঞ্চনীতির মধ্যেই সমস্ত দুঃখের নিবারণ ও মানব জীবনের সার্থকতা। জীবন যখনই কঠিন হয়ে উঠেছে, তার দয়া তখনই প্রকট হতে দেখেছি। অনেক তরঙ্গে নিজেকে বেসামাল মনে হলেও তিনি শক্ত হাতে আমায় টেনে তুলেছেন। এটা যিনি লিখছেন তার কথা, তিনি বলছেন, কারণ ছাড়া কার্য হয় না, তিনি সব কিছুর কারণ,
তার বিধানে সমস্ত সৃষ্টি আপন গতিতে চলমান। গ্রহ নক্ষত্র আর যা যা কিছু আছে সমস্তই তার পূজায় কর্মরত। সমস্ত সত্তা দিয়ে তার হয়ে ওঠাই জীবনের একমাত্র সাধনা। জীবিকার কারণে কম যাই হোক, তা যেন সত্তা পোষণই হয়। সমস্যা লাখ থাক, কষ্ট যতই বড় হোক, আর তার নিরাকরণের চেষ্টা বৃথা, কারণ একমাত্র তার হলেই সকল কিছুর সমাধান। না হলে সমস্যা আছে, ছিল এবং থাকবে, একমাত্র তাকে ধরতে পারলেই সমস্ত সমস্যার সমাধান লাভ করা সম্ভব। প্রকৃত স্থায়ী সুখ এবং আনন্দ একমাত্র তিনি দিতে পারেন। গুরু কৃপাহি কেবলম কথায় আছে। তার জন্য এই গুরুকে ধরতে হবে। তার চলার যে পথ তিনি দিলেন আমাদের, তাকে অনুসরণ করতে হবে। তাই ঠাকুর বললেন, এই প্রতিকূল পরিস্থিতিতেও আপনার ক্ষতি কেউ করতে পারবে না। আপনি ঠাকুরের এই নিষেধগুলো অবশ্যই শুনবেন, সত্যি কেউ ক্ষতি করতে পারবে না। চলার পথটা আমাদের ঠিক থাকে। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, তার নির্দেশগুলিকে একদম নিখুঁতভাবে পালন করে চলবার চেষ্টা করুন। জয় গুরু।